নন্দীগ্রামে ভিডিও অফিসে তালা মেরে বিক্ষোভ ঠিকাদারদের। অফিসের ভিতরে ভিডিও, বাইরে তালা ঝোলালো ঠিকাদাররা। এমপি ও এমএলএ এর উন্নয়ন তহবিলের কাজ করেছিলেন নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ঠিকাদাররা। ফান্ডে থাকা টাকা সত্ত্বেও তারা টাকা পাননি। এই অভিযোগে ভিডিও অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ ঠিকাদার অ্যাসোসিয়েশনের। সমস্যায় ভিডিও অফিসে আসা সাধারণ মানুষজনের। ভিডিও অফিস থেকে তারা বের হতে পাচ্ছেন না। ঠিকাদারদের অভিযোগ 2024 ও 2025 অর্থবর্ষে তারা এমপি এবং এমএলএ উন্নয়ন তহবিলের আওতায় নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় কাজ করেছেন। ভিডিওর ফান্ডে টাকা রয়েছে, কিন্তু তাদেরকে তাদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। সামনে পুজো, এই সময় তারা কাজের টাকা না পেয়ে বেজায় সমস্যায় পড়েছেন। দেখুন, আমরা নন্দীগ্রাম 1 ব্লক ঠিকাদার অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্য পদাধিকারী ব্যক্তিরা আমরা বসে আছি। আজকের দীর্ঘদিন যাবৎ আমরা বিভিন্ন ফান্ডের কাজ করে রেখেছি। তো যেসব ফান্ডের টাকা নেই সেগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নয়। হ্যাঁ, যেমন আছে এমএসটিপি ফান্ড, যেগুলো ফান্ড আছে, এসবিএম সেগুলো আছে, যেগুলো এমএলএ এমপি ল্যাড যেগুলো বিয়া ফান্ড ওগুলো আছে। যেমন আর্নেস্ট মানি এজেন্সিগুলো ওয়ার্ক অর্ডার পেয়ে গেছি, তাদের আর্নেস্ট মানিগুলো রিলিজ হয়নি। তারপরে হচ্ছে সিকিউরিটি মানি, কাজের 6 মাস মেয়াদ ফুরিয়ে গেছে, বিল হয়ে রেডি হয়ে আছে, কোনো রকম বিডিও সাহেব আমাদের কথা কর্ণগোচরও করছে না আর বিলও সাইন করছে না। ঠিক এই পুজোর সম্মুখে তো আমরা সবাই খুব বিপদমুখী। কতদিন ধরে চলছে এরকম আমাদের এইরকম ঘটনা আগে কোনোদিন ঘটেনি। আজকের প্রায় গত 2 সপ্তাহ যাবত এইরকম আমরা ভুক্তভোগী হয়েছি। দীর্ঘদিন ধরে তারা ভিডিওর কাছে এই ব্যাপারে অভিযোগ জানালেও কোনো সুরাহা পাননি। বাধ্য হয়ে তারা আজ নন্দীগ্রাম 1 নম্বর ব্লক অফিসের বাইরে গেটে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ দেখান। এই বিক্ষোভের ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন কাজে তারা ভিডিও অফিসে এসেছিলেন, তালা লাগানোর কারণে বাইরে বের হতে পারছেন না। ঠিকাদারদের বিক্ষোভের প্রসঙ্গে নন্দীগ্রাম 1 নম্বর ভিডিও সংবাদ মাধ্যমকে জানান, ফান্ডের টাকা রয়েছে, পঞ্চায়েত সমিতির কয়েকজন সদস্য সমস্ত কাজের ইনকোয়ারি করবে, তারপরে টাকা দিতে বলেছে। অ্যাকচুয়ালি এটা ঠিকাদারদের পেমেন্ট নিয়ে একটা সমস্যা হয়েছে। ঠিকাদাররা এমপি ল্যাড এবং এমএলএ ফান্ডের কাজ করেছে। ওরা কাজ করার পর তারা বিল জমা করেছে বিডিও অফিসে এবং তার পেমেন্টের জন্য আবেদনও জানিয়েছে। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব তদন্ত করে তার কাজের যা কাজটা কমপ্লিট হয়েছে সেটা ইঞ্জিনিয়ার সাহেবরা রিপোর্ট দিয়েছে আমার কাছে। যদিও বিল এখনও এসে পৌঁছায়নি, আমি বিলটা দেখার পর বলতে পারবো। তো তার আগে আমাদের পঞ্চায়েত সমিতির কয়েকজন মেম্বার তারা আপত্তি জানিয়েছিল। তারা বলছিল যে আমরাও কাজটা দেখবো, দেখার পর তারপর আপনি বিলটা ছাড়বেন। তো সেটা আমরা এনকোয়ারি করে আরেকবার দেখে নিচ্ছি কোন কাজের কথা ওরা বলছে। সেটা যদি সত্যি কাজটা ঠিকঠাক না হয়ে থাকে তাহলে সেটা কাজ ঠিক না হলে যেটা আইনত ব্যবস্থা সেটা আমরা নেব। কিন্তু কাজ ঠিক হলে আমাদের তো বিল ছাড়তেই হবে। কাজ যদি ঠিক থাকে বিল আটকানোর কোনো প্রশ্ন ওঠে না। তো সেইটা আরেকবার আমরা দেখে নেব, যেহেতু এটা প্রশ্ন উঠেছে সেই জন্য আমরা এটা দেখে নেব। আর পুজোর আগে ওরা বিলটার আবেদন জানাচ্ছিল, পুজোর সময় বিভিন্ন খরচ আছে সেটা যাতে মিট আপ করা যায়। তো ওরা যাতে পুজোর আগে বিলটা পায় সেটা আমরা সর্বতভাবে চেষ্টা করব। অপরদিকে এই বিষয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর। বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেন, ফান্ড নেই তো কাজ করাচ্ছে কেন? এই সরকারের বিদায় আসন্ন, আগামী 26 সালের এই সরকার যাবে, বিজেপি আসবে, সবাই টাকা পাবে। এখন সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার, এরা কাজের মৌমাছি। এরা ফান্ড ক্রিয়েট না করে কেন কাজ করাবে? আজকে ঠিকাদাররা তারা কাজ করছে, নিজস্ব টাকা দিয়ে তারা কাজকর্ম করছে, পুজোর সময় তারা টাকা পাবে না। তাহলে কাজ ফান্ড যেহেতু নেই তখন বিডিওরা কাজ করাবে কেন? তৃণমূল কংগ্রেস সরকার কাজ করাবে কেন? সারা রাজ্যে এই পরিস্থিতি। কাজের মৌমাছি মতো কাজ করে ফেললো, ঠিকাদাররা তত সময় টাকা পাচ্ছে না, কিন্তু আমরা কাজ করাচ্ছি। অর্থাৎ এই সরকারের বিদায় আসন্ন, 26 সালে বিদায় হবে, ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে, তখন এই সমস্যাগুলো মিটে যাবে, থাকবে এই সমস্যা। অপরদিকে নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতি টসের মাধ্যমে বিজেপির দখলে। এমএলএ শুভেন্দু অধিকারী, এমপি অভিজিৎ গাঙ্গুলি। বিজেপির কর্মদক্ষদের কাটমানিতে টান পড়েছে, তাই উন্নয়নকে স্তব্ধ করে ঠিকাদারদের টাকা না দিয়ে এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে। নন্দীগ্রাম বিধানসভায় বিজেপির বিধায়ক বিতর্কিতভাবে 2023 সালে টসের মাধ্যমে নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতি পরিচালিত হচ্ছে বিজেপির দ্বারা। 2024 লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি বর্তমানে সাংসদ। এদের উন্নয়ন তহবিলের টাকাতে বিজেপির
নেতৃত্ব কর্মীদের গাড়ি বাড়ি হচ্ছে, অর্থাৎ বিধায়ক তহবিল এবং সাংসদ তহবিলে যে উন্নয়নের জন্য বরাদ্দ টাকা, সেই টাকা তো তছরূপ হচ্ছেই। উপরন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের জন্য তৃণমূল স্তরে যে টাকা তিনি পাঠাচ্ছেন, যে অর্থ যে বরাদ্দ হচ্ছে, সেই টাকাটাও এরা লুটে পুটে খাচ্ছে। সর্বোপরি এদের একটাই মাত্র উদ্দেশ্য, নন্দীগ্রাম বিধানসভা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্য থেকে নন্দীগ্রামের মানুষকে বঞ্চিত করা, নন্দীগ্রামের সার্বিক উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া। এই প্রক্রিয়াতে সফল হতে গেলে যা যা করার এখানকার বিধায়ক, বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি এবং এখানকার সাংসদ অত্যন্ত সুচারুভাবে এবং পরিকল্পিতভাবে করছেন। বিজেপি বলছেন যে তৃণমূল সরকারে তৃণমূল আছে এবং তারাই সঠিকভাবে টাকা পয়সা দিচ্ছেন না বলে পেমেন্ট আটকে আছে। মানুষকে বিভ্রান্ত করবার জন্য আর নিজেদের দোষ ঢাকবার জন্য এই মিথ্যাচার করছে বিজেপি। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। এই উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে। এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ, মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার। এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি। দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট 100% ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায়। চক কামিনা, তমলুক, পূর্ব মেদিনীপুর। তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 9679373535। ওমা, আসছি মা। রিমি, তোরা গেলি কোথায়? না, তাড়াতাড়ি করে তৈরি হয়ে এসো। আচ্ছা। নে, তুইও তাড়াতাড়ি করে তৈরি হয়ে নে। উৎসবের রাতে কিংবা রোজকারের কাজে বাংলার ভরসাতে আদি ঢাকেশ্বরী, পুজো বাড়িতে কিংবা পার্টির এক রাতে রকমারিতে আদি ঢাকেশ্বরী। নিতড়ে তমলুকের আদি ঢাকেশ্বরী, ঘরে ঘরে থাকে আদি ঢাকেশ্বরী, আদি ঢাকেশ্বরী। ও মা, দেখি দেখি। আমাদের পরিবারের অটুট বন্ধন আদি ঢাকেশ্বরী সত্যি অপরূপ লাগবে তোমায়। গোটা পরিবারের পছন্দ আদি ঢাকেশ্বরীর শাড়ি। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী তাম্রলিপ্ত, তমলুক, নিমতৌড়ি, পূর্ব মেদিনীপুর। পোশাক কিনলে সোনা উপহার। তমলুকে পুজো ধামাকা অফার নিয়ে হাজির হলো জ্যাপি। জামা কিনলেই সোনা ফ্রি। কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না। আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পরে যাবে এই আশা নিয়েই আমরা এই উপহার রেখেছি। কখনো শুনেছেন পোশাক কিনলে সোনা পাওয়া যায়? নিশ্চয়ই না। তবে জ্যাপি দিচ্ছে পুজোয় কেনাকাটা করলেই সোনার উপহার। ৬,০০০ টাকার কেনাকাটা করবেন, তার সঙ্গে রয়েছে সোনার পলা 916 হলমার্ক যুক্ত। আমাদের ফোন নাম্বার 9434005630। ১০,০০০ টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে। ১৫,০০০ টাকার কেনাকাটায় আপনি পাবেন নাকের নাকছাবি। আমাদের অ্যাড্রেস তমলুক কোর্টের কাছে, কোর্ট থেকে 50 পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম।